আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইম ইসলাম, ডিপার্টমেন্ট অফ সিভিল। তো সিভিল লার্নিং জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি যে সিভিল চতুর্থ পর্বের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অন বইয়ের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান। সেটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে ইটের কাজের শুকনা মশলার পরিমাণ হচ্ছে 35% বা 0.35। তো সেক্ষেত্রে যখন আমরা হচ্ছে মশলা তৈরি করব তখন হচ্ছে মোট কাজের আয়তনের সাথে আমরা সাধারণত হচ্ছে 0.35 দ্বারা গুণ করব। কখন গুণ করব? যখন হচ্ছে আমরা গাঁথনির কাজ করব তখন হচ্ছে এটা গুণ করতে হয়, সেটা তোমরা ধারাবাহিকভাবে জানতে পারবা। তো এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় অনেকবার আসে, প্রায় সব সালেই এটা আসে, তোমরা বই দেখলে বুঝতে পারবা। তো শুরু করা যাক। প্রথমে আমাদের ধরে নিতে হবে যে ইটের কাজের পরিমাণ হচ্ছে 100 ঘনমিটার। ইটের কাজের পরিমাণ ইটের কাজের পরিমাণ হচ্ছে 100 ঘনমিটার অথবা মিটার কিউব, যেটাই লেখো, ঘনমিটার। এখন হচ্ছে মশলা সহ ইটের সংখ্যা বের করতে হবে। তো সেক্ষেত্রে মশলা সহ ইটের সংখ্যা হচ্ছে, সরি, এখানে 100 হবে। তো মোট কাজের পরিমাণকে আমরা হচ্ছে মশলা সহ যে ইটের প্রচলিত মাপ রয়েছে সেটা হচ্ছে দ্বারা হচ্ছে আমরা ভাগ করে দিব। সাধারণত হচ্ছে মশলা সহ ইটের প্রচলিত পরিমাপ তোমরা হয়তো জানো, সেটা হচ্ছে 254, দৈর্ঘ্য বরাবর 254, প্রস্থ বরাবর হচ্ছে 127 মিলিমিটার, আর হচ্ছে পুরুত্ব বরাবর হচ্ছে 76 মিলিমিটার। তো সেক্ষেত্রে এখানে যেহেতু ঘনমিটারে রয়েছে, এখানে ঘনমিটারে অর্থাৎ মিটার এককে রয়েছে, তাহলে মিলিমিটারকে মিটারে বা মিটার এককে কনভার্ট করতে হবে। তো মিটার এককে আমরা কনভার্ট করলে, যেমন দৈর্ঘ্য 254 মিলিমিটার, প্রস্থ বি এটা হচ্ছে 127 মিলিমিটার, আর পুরুত্ব এক্স সমান 76 মিলিমিটার। আচ্ছা, এগুলোকে মিটারে কনভার্ট করতে হবে। তো তোমরা মিটারে কনভার্ট করতে পারো। তো মিটারে কনভার্ট করে হচ্ছে এখানে বসাতে হবে। সেটা হচ্ছে 254কে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 0.254 মিটার হয়। এরপর গুণন প্রস্থ 127কে মিটারে কনভার্ট করলে হচ্ছে 0.127 আসে, এবং 76কে হচ্ছে মিটারে কনভার্ট করলে হচ্ছে 0.076 আসে, 0.076 আসে, তোমরা জানো। আচ্ছা, এটা ক্যালকুলেটর ব্যবহার করলে এটা আসে হচ্ছে 40.790 মানে এতটি ইট লাগবে। সরি, এটা হচ্ছে 40,790টি ইট লাগে। তো তোমরা হচ্ছে এটাকে যখন তোমরা ক্যালকুলেটর সাহায্য করবা তখন 40,790টি আসবে। আচ্ছা, এর পরের ধাপটায় আমরা যাব, সেটা হচ্ছে 100 ঘনমিটারে প্রয়োজনীয় মশলার পরিমাণটা বের করব। তো দেখো, 100 ঘন মিটারে প্রয়োজনীয়
প্রয়োজনীয় মশলার পরিমাণ বা মশলা কি করব আমরা প্রথমে হচ্ছে যে মোট কাজের পরিমাণ রয়েছে 100, সেটা থেকে বাদ দিব ইটের সংখ্যার সাথে, সেটার সাথে হচ্ছে বাদ দিব ইটের সংখ্যা এবং ইটের সংখ্যার সাথে গুণ করব হচ্ছে মশলা ছাড়া প্রচলিত মাপ। যেমন 100 মাইনাস 40,790, এতগুলা ইট আমাদের বের হয়েছে। তো এর সাথে আমরা গুণ দেব ইটের হচ্ছে মশলা ছাড়া প্রচলিত মাপ, সেটা তোমরা হয়তো জানো যে দৈর্ঘ্য বরাবর 242 মিলিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করলে 0.242 এবং প্রস্থ হচ্ছে 114 মিলিমিটার, এটাকে মিটারে কনভার্ট করলে 0.114 এবং পুরুত্ব হচ্ছে 70 মিলিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করলে 0.070 হয়। এটা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করলে অ্যান্সার আসে হচ্ছে 21.23 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের যে কাজের পরিমাণ রয়েছে 100 ঘনমিটার, এর জন্য প্রয়োজনীয় মশলা লাগবে হচ্ছে এত ঘনমিটার। আচ্ছা, এর পরের ধাপে হচ্ছে যে আমাদের এই গাঁথনির কাজ করতে অনেক সময় বিভিন্ন ধরনের অপচয় হয়ে থাকে, যেমন খাড়া জোড়া পরিহার, তারপর হচ্ছে ফ্রক পূরণ ইত্যাদি ক্ষেত্রে মশলা অপচয় হয়ে থাকে। আর এই অপচয়ের পরিমাণ সাধারণত 10% হয়ে থাকে বা 10% আমরা ধরে থাকি। তো সেটাই লিখতেছি, দেখো যে ফ্রক পূরণ হচ্ছে খাড়া জোড়া পরিহার এবং আনুষঙ্গিক, অর্থাৎ এখানে হচ্ছে ফ্রক পূরণ, খাড়া জোড়া পরিহার এবং আনুষঙ্গিক অপচয়ের জন্য হচ্ছে 10% মশলা হচ্ছে বৃদ্ধি করা হবে বা 10% বেশি ধরা হবে। তো 10% হচ্ছে প্রয়োজনীয় মশলা পরিমাণের সাথে হচ্ছে যোগ করতে হবে। তো সেটাই করতেছি। দেখো যে অর্থাৎ 10% বৃদ্ধি করলে হচ্ছে মশলার পরিমাণ হবে বা মশলার পরিমাণ সমান 21.23 প্লাস 21.23 এর হচ্ছে 10%, অর্থাৎ 21.23 গুণন 10/100। আচ্ছা, তো এটা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করলে আসবে হচ্ছে 23.35 ঘনমিটার। তো এটা হচ্ছে আমাদের 100 ঘনমিটার কাজে প্রয়োজনীয় মশলার পরিমাণ, মানে অপচয় সহকারে। তো এটা তো আমাদের হচ্ছে ভেজা আয়তন। তো এটাকে শুষ্ক আয়তনে আনতে আমরা জানি যে 1.5 দ্বারা গুণ করতে হয়। তো এটাকে 1.5 দ্বারা গুণ করতে হবে, এরপরে আমরা হচ্ছে শুষ্ক আয়তন পাবো। তো শুষ্ক আয়তন সমান 23.35 গুণন 1.5। তো এটা ক্যালকুলেটর হিসাব করলে আসে 35.02, আর অনেক কিছু আসে। তো এটাই মূলত প্রমাণ করতে বলছে যে শুষ্ক মশলার আয়তন 35.03 বা 35%। তো এটাই মূলত আমাদের অ্যান্সার। তোমরা সহজে এভাবে করতে পারবা। আশা করি বুঝতে পারছো, কোথাও কোনো সমস্যা হয়নি। আর সমস্যা হলে অবশ্যই জানাবা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।